মাসুদ ভাই ধরেন আমাদের ধরেন দেশ বিজ্ঞানের যুগে দেশ আগাতে থাকবে, আমরা অনেক সূচকে এগিয়েছি, অনেক সূচকে পিছিয়েছি, তবে রাজনৈতিক সূচকে সবাই বলে আমরা পিছিয়েছি। কারণ রাজনীতিটা আসলেই যাই বলেন না কেন আমাদের বাংলাদেশের রাজনীতিটা আগায় নাই। কারণ রাজনীতিবিদরা কখনো অনেক সময় কথা রাখে নাই। দেশ স্বাধীন হওয়ার পর থেকে যা হওয়া উচিত ছিল সেটা হয় নাই। আস্তে আস্তে ধীরে ধীরে এমন জায়গায় চলে গেছে, একটা রক্ত দিয়ে দেশ স্বাধীন হওয়ার দেশের সরকারকে ফ্যাসিস্ট আখ্যা নিয়ে পালায় যেতে হয়েছে। আর কোনো সরকার পালায় যাক সেটা আমরা চাই না। যেমন বলেন মাসুদ ভাই যেটা বললেন, হোসেন মোহাম্মদ এরশাদ পতনের আগে 3 জোটের রূপরেখা হয়েছিল। এটা কিন্তু জনগণের কাছে সবগুলো রাজনৈতিক দল কমিটমেন্ট দিয়েছিল, কিন্তু সেই জায়গায় কেউ রাখে নাই। ওটাও যদি রাখতো তাহলে কিন্তু আজকে এই স্বৈরাচারী শাসকের জন্ম হতো না। হ্যাঁ, ধরেন বিএনপি 2022 সালে আপনার রাষ্ট্র কাঠামো সংস্কারের একটা প্রস্তাবনা হাজির করেছিল, সেটা তারা বাস্তবায়নের সুযোগ পায় নাই। কিন্তু সেটার ভিতরে কিন্তু এখন যে সংস্কারগুলি কথাগুলি বলা হচ্ছে প্রায় সবগুলোই আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখন যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই স্বৈরাচারী সরকারকে হটানোর জন্যে রাজনৈতিক দলরা কিন্তু ক্ষেত্র তৈরি করেছে, শেষে ছাত্ররা নেমেছে এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া ছাত্ররা কিন্তু সাকসেসফুল হতে পারতো না এবং স্বৈরাচার এভাবে পালিয়েও যেত না। তো এখন আমার বক্তব্য যে পৃথিবীতে কোনো স্বৈরাচার সেই দেশে আর রিটার্ন করে নাই। বাংলাদেশে কেন যেন আমার মনে হয় হঠাৎ রিটার্ন করতেও পারে, যেটা মনে হচ্ছে। আমার কথা হচ্ছে কেন মনে হচ্ছে, কারণ এখন এই যে আন্দোলন শেষ হওয়ার পরে এখন যখন দেখি যে বিভিন্ন জন কথাবার্তা একসাথে আন্দোলন করলো, একসাথে জীবন দিল, কিন্তু কথার এখন দেখি সামান্য ফাঁক থাকে। কথাগুলো কিন্তু আর ওই আন্দোলনের সময় যে কণ্ঠটা ছিল সেই কণ্ঠটা এখন কিন্তু রাজনৈতিক দলের মধ্যে নাই। একটা টানাপোড়েন কিন্তু হচ্ছে ভিতরে। অর্থাৎ পৃথক রাজনৈতিক দল হলে তো টানাপোড়েন পৃথক পৃথক স্বার্থ থাকবে, প্রত্যেক রাজনৈতিক দলেরই উদ্দেশ্য থাকবে যে আমি নির্বাচিত হব। ছাত্ররা যে আন্দোলনটা করেছে তারা মূলত মানবিক বাংলাদেশ চেয়েছে এবং রাজনৈতিক দলও তাই চায়, এবং সুশাসন চেয়েছে, আইনের শাসন চেয়েছে। যেই ছাত্ররা আন্দোলন করেছে সেই ছাত্রদের মধ্যেও কিন্তু ছাত্রদের রাজনৈতিক দল ছিল। যেই ছাত্ররা রাজনৈতিক আন্দোলন করেছে সেই ছাত্ররাও কিন্তু রাজনৈতিক দল গঠনের চেষ্টা করতে পারে বা করছেও। আর বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল তারাও ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতে পারে। এখন সেই চেষ্টায় তো দোষের না, না কারো রাজনীতি করাও দোষের না। কারণ আমার বক্তব্য হচ্ছে এইখানে যে স্বৈরাচারের বিরুদ্ধে সারা জাতি এক হয়েছে, এখানে যেন পার্টির স্বার্থে ব্যক্তির স্বার্থে এটার যেন বিভেদ তৈরি না হয়। আমরা রাজনৈতিক দল হলে তো হতেই হবে, হবে, প্রতিযোগিতা থাকবে, ভাষা একরকম হচ্ছে না কেন? আমি 3rd-person জনগণ হিসাবে বলছি, আমি তো চাই না যে স্বৈরাচার আবার ফাঁক দিয়ে কোথাও ঢুকুক, এটা তো চাই না। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও শুনতে পাচ্ছি, বিরোধী না রাজনৈতিক দলের ভিতরের থেকেও শুনতে পাচ্ছি যে সরকার, আওয়ামী লীগের সরকারের সবাই তো অপরাধী না, সবাই তো ভুল করে নাই, এখানে তো অনেক ভালো মানুষ আছে, তাদের তো রাজনীতি করার অধিকার আছে। এই সময়ই কি এই কথা বলার সুযোগ আছে? ওই স্বৈরাচারী রাজনৈতিক দলটির সময়ে যারা প্রশাসনে বা বিভিন্ন পদে ছিলেন সবাইকে কি সরিয়ে দেওয়া সম্ভব বা সম্ভব হয়েছে? আমি আগেই বলেছি পৃথিবীর কোনো স্বৈরাচার রিটার্ন করে নাই, আগেই বলেছি। কারণ অধিকার এটার ব্যাখ্যা ভিন্ন। আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক, মাসুদ ভাই ভালো জানে আমার চাইতে, আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ দমন আইন করে গেছে। সেটার এত হাত লম্বা, যারে তারে ধরা যায়, সবারই বিচার করা যায় ওর ভিতরে। হ্যাঁ, তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে আপনি শুরুটা তো করিনি, এখনো দৌড়টা তো শুরু করিনি। এখনই যদি বলেন এর অপরাধ কি, এর অপরাধ কি, স্বৈরাচারের যারা সহযোগী সবাই দোষী, সবাই দোষী। আগে তো প্রথম দিকে হচ্ছিল যে স্বৈরাচারের এই রাজনীতিকে ব্যান করতে হবে। হ্যাঁ, জামানকে যে কারণে ব্যান করছে সেই একই আইনে একইভাবে তো আওয়ামী লীগকে ব্যান করা যেত, করা হয় নাই তো। তো এখন ধরেন অন্তর্বর্তীকালীন সরকারকে এটা বিচার শেষ করতে পারবে বলেন আপনি? তারা তো এই 3 মাস নেই, 6 মাস নেই, 1 বছর
বিচার 2 বছর, বাংলাদেশের বিচার তো 16 বছর 20 বছর লাগতে পারে, করতে পারবে। আচ্ছা, দেখি একজন আইনজীবী আছেন আমাদের সাথে, ওনার সাথে কথা বলি। আমি এই জন্যই বলছি যে আলটিমেটলি বিচার তো রাজনৈতিক দলের অধীনেই হবে ফাইনালি, অন্তর্বর্তীকালীন সরকার তো চলে যাবে। তো এখন আপনি যদি এখনই বলেন যে এর ভিতরে ভালো লোক আছে, মন্দ লোকও আছে, স্যার আমি তো দেখলাম পুলিশ এবং যত সাংবিধানিক পদ মানে অর্গানাইজেশন আছে থেকে শুরু করে আওয়ামী লীগের প্রত্যেকটা লোক স্বৈরাচারের আচরণ করছে। প্রত্যেক টকশোতে এসে এক কথা কমন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা অবশ্যই এটা করতে পারবে, এক ব্যক্তি। গণতন্ত্র মানে কালেক্টিভলি। এখন তো তারা এখানে নাই।